গাইস আমরা যাচ্ছি ফাইনালি কলকাতা। দুর্গা দুর্গা চলো, ট্রেনটা ছেড়ে দিয়েছি, এবার চলি। তো এটা হচ্ছে উপরেরটা আমার সিট আর এটা হচ্ছে ওর সিট। তো শুয়ে পড়েছে। আমি এখানে নেমে পড়েছি শিলিগুড়ি বলে কথা। শিলিগুড়ির প্রতি আলাদা রকমই একটা টান আছে। আমি ছোটোর থেকে বড় হয়েছি এখানে। ঘড়িতে 11টার মতো বাজছে। তো চলো শুয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে সকালে। তো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি। নর্থ বেঙ্গলে এসেছিলাম, তো 5টার দিকে শিয়ালদায় ট্রেনটি ঢুকে গেছে। তো চলো এবার আমরা ডাইরেক্ট যাব ধর্মতলায়। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে গাড়ির জন্য ওয়েট করে, তারপর গাড়ি আসলে আমরা উঠে যাব ধর্মতলার বাসে। বাসে উঠে পড়েছি। তো এখন আমরা যাব ধর্মতলা। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। ধর্মতলায় নেমে গেছি। তো এখন উঠবো দীঘার বাসে। তো চলো দীঘার বাসে উঠে পড়ি। ডাইরেক্ট আমরা এসবিএসটিসি 6 নম্বর টিকিট কাউন্টারে চলে আসি, আর এখান থেকেই টিকিটটা দীঘা যাওয়ার টিকিট কালেক্ট করি। জনপ্রতি ভাড়া ছিল 300 টাকা করে, এসি বাস ছিল, কারণ এই গরমে এসি ছাড়া অসম্ভব যাওয়া। তো চলো আমরা উঠে পড়ি বাসে। এখন হাতে অনেকটা সময় আছে, তো চলো একটু চা খেয়ে নিই। বাসটা ছাড়বে 9টার দিকে, এখন 8:30 বাজে। আমরা দীঘা যাওয়ার বাসে উঠে পড়েছি। তো চলো দীঘা যাওয়া যাক। আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড। বাসটা ছেড়ে দিয়েছে। আমাদের দীঘা পৌঁছতে মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। ফাইনালি আমরা দীঘাতে পৌঁছে গেছি। তো এখন খাবো ম্যাগি। নিয়েছি ডিম খেয়ে টোস্ট, দিয়ে আর আবার নিয়েছি আসছি। ম্যাগি। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি, আর এখন যাব হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে গ্রিন পার্ক। আমরা নিউ দীঘাতে ছিলাম। তো ওখান থেকে ডিস্টেন্স, সমুদ্রের ডিস্টেন্স জাস্ট 10 মিনিট। তো যারা দীঘা আসবে বলে প্ল্যান করছে, তো তাদের জন্য আমি বলছি, তো দীঘাতে এরকম টাইপের ম্যাক্সিমামই হয়ে থাকে যে ট্যুরিস্টদের দেখলেই টোটোওয়ালা অটোওয়ালা সব ঝাঁপিয়ে পড়ে, বলতে থাকে দাদা চলুন 1200 টাকায় 1000 টাকায় সুইমিং পুলওয়ালা রুম দিব, পাশে সমুদ্রের পাশে রুম দিব, এরকম প্রচুর টাইপের কথা বলে নিয়ে যাবে। তো আমি বলছি তাদের পাল্লায় একদম পড়বে না। পারলে তোমরা নিজেরা গিয়ে কথা বলো, বলেই তবে হোটেলে ওঠো। কারণ দীঘাতে, নিউ দীঘাতে, ওল্ড দীঘাতে হোটেলের অভাব হবে না, প্রচুর হোটেল আছে। তো তোমরা নিজেরা কথা বলেই উঠবে, এরকম ঠক লোকের পাল্লায় পড়বে না। এটা থেকে একদম সাবধান। তো গাইস আমরা এখন আছি নিউ দীঘার গ্রিন পার্ক হোটেলে, আর এখানে 2 ধরনের রুম অ্যাভেলেবেল ছিল, এসি আর নন এসি। তো আমরা এসি রুম নিয়ে নিয়েছি, কারণ এত গরমে থাকা অসম্ভব। রুমে একটা টিভিও ছিল, যার নিচে আর একটা ছিল কভার্ড, আর এখানে একটা ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছিল, যেটা ভীষণ দরকার আমাদের রুম থেকে। এটা ছিল জানালা। আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। চলো, ফার্স্ট টাইম সমুদ্রে এসেছি, ফার্স্ট টাইম সমুদ্রে স্নান করবো, কিরকম এক্সপিরিয়েন্স সবটা দেখাবো। একবার দেখো, সবাই স্নানে যাচ্ছে সমুদ্রে। আর আজকে সমুদ্রের ভিউটা দেখো, বাপরে এত ভিড়, কি বলবো, প্রচণ্ড ভিড় ছিল। এখন স্নান করে হোটেলের দিকে যাচ্ছি। প্রচুর প্রচুর স্নান করলাম, ফটো তুললাম, তোমাদের সাথে সব শেয়ার করব। আর একটা সুন্দর সাথে দৃশ্য, থাকো। আমাদের এই হোটেলের রুম থেকে জানলা দিয়ে মেন সমুদ্রের রাস্তাটা দেখো, কি ভালো লাগছে দেখতে। আমরা গিয়েই সমুদ্রে নেমে পড়ি, 2 ঘন্টার মতো স্নান করে রুমে ফিরে আসি। আর দেখো আমরা এখানে এত এত ফটো তুলেছি। সমুদ্রের পাশে প্রচুর ফটোগ্রাফার ছিল, ওনারাই তুলে দিয়েছিল, আর তারপর হোটেলে এসে দিয়ে গেল। এটা খুব ভালো লেগেছে আমার। আর এই হলো নিউ দীঘা মার্কেট। তো এই সমুদ্র থেকে এসেই খাওয়া দাওয়া হোটেলে লাঞ্চ সেরে শুয়ে পড়েছিলাম, আর এত ক্লান্ত লাগছিল, 3 ঘন্টার একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপরে এই সন্ধ্যাবেলায় দীঘা মার্কেটে একটু বেরিয়েছি। তো নিউ দীঘা মার্কেটে আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো সন্ধ্যাবেলা বেশ জমজমাট একটা ব্যাপার, শাক থেকে শুরু করে শাখা, ইভেন বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস, এবং এই বাচ্চাদের গাড়িগুলো বেশ অসাধারণ লাগছে। বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই এটাতে চড়াবেন। তো গাইস ফাইনালি মাছের দোকান দেখে ফেলেছি। তো এবার হচ্ছে মাছ খাওয়ার পালা। যা লাগছে মাছগুলো দেখে সত্যি জিভে জল চলে আসছে। তো এবার কনফিউশনে পড়ে যাচ্ছি যে কোন মাছটা খাবো আর কোন মাছটা খাবো না। সত্যি বলছি, সব খেতে ইচ্ছে করছে। তো এখানে কিন্তু মোটামুটি সব ধরনেরই মাছ আছে, চিতল, পমফ্রেট, চিংড়ি, সুন্দরী কাঁকড়া থেকে অক্টোপাস, ইভেন চিকেন চাপ। তো যাই হোক গাইস, তো এবার চলো মাছ খাবো। কিন্তু তোমরা দীঘাতে আসলে কিন্তু এটা একদম মিস করবে না, মাছটা কিন্তু অবশ্যই ট্রাই করবে।
তো গাইস, আমাদের দীঘার পার্ট 1-এর ব্লগ এতটুকুনি ছিল। তো আমার ভিডিও থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে পার্ট 2-তে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।